আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো মাটির মায়া চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো সাথেই থাকবেন আমাদের। আজকে যে ভিডিওটা আপনাদের মাঝে দেখাতে চলেছি সেটা হচ্ছে আপনারা আমাদের পুকুরের পানি ছেঁকা হয়েছে। এরই মধ্যে আমাদের একটা ইচ্ছা ছিল যে আমরা ফেতে কল করে মাছ ধরবো। তো ফেতে কল করে আমরা মাছ ধরার জন্য প্রস্তুতি নিয়ে চলে আসছি বাসা থেকে। তো কোদাল আর ফেতে নিয়ে চলে আসছে সেই শৈশবে কালের মতোই আমরা ফেতে কল করবো। আজকে দেখাবো আপনাদেরকে ফেতে কল দিয়ে কীভাবে মাছ ধরতে হয়। তো ভিউয়ার্স আমাদের সাথে থাকবেন, পুরো ভিডিওটা শেষ করবেন ইনশাল্লাহ। তো আমাদের ফেতে কলের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমাদের ফেতে নিয়ে চলে এসেছি এবং কোদাল নিয়ে চলে এসেছি। কীভাবে কী করবো সবই ইনশাল্লাহ একটু দেখাবো। আমাদের ভিডিওতে থাকবেন আপনারা সবাই। তো এর পরে আমরা চলে যাব। এবার আমরা আমাদের যে ফেতে কল করা হবে সেই ফেতে কল করার জন্য যেই পজিশনটা করা হবে সেটার জন্য এখানে কিছু খনন করতে হবে। একটু খনন করার পরেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ফেতে কল করার জন্য আমরা প্রস্তুতি নেব ইনশাল্লাহ। ফেতে কলে মাছ ধরে আপনাদেরকে দেখাবো আমাদের পুকুর থেকে। পুকুরের এদিকে ছেঁচা চলছে অলরেডি। 2 বছরের মতো এবারও আমরা আমাদের পুকুর ছেঁকছি। পুকুর ছেঁকার পরে আমরা আবারও নতুন করে মাছ চাষের জন্য প্রস্তুত করব। এরই মধ্যে আমরা মাছ ধরা চলতে আমরা মাছ ধরার জন্য আজকে কিন্তু সেই ফেতে কল করার জন্য চলে এসেছি। ফেতে কল করা কিন্তু আসলে একটা মজাদার একটা বিষয়। আসলে একটা ফেতে কলে মাছ ধরা একটা ফিলিংস আলাদা। আসলে সেই শৈশবের কথা মনে পড়ে যায়। সেই ছোটোকালে আমরা চলে যেতাম শৈশবে 2-1টা মাছ ধরার জন্য। তো আজকে আমরা কিন্তু সেই শৈশবের মতো আজকে ফেতে কলে মাছ ধরছি। আর সেই ফিলিংসটা কিন্তু খুবই ভালো লাগছে। আপনাদেরকেও সেটা দেখানোর চেষ্টা করি। আপনারা ফেতে কলে যদি কেউ মাছ ধরে থাকেন তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন যে এর আগে আপনারা কীভাবে মাছ ধরেছেন। তো আমরা কিন্তু সেই ছোটোকালে যেভাবে মাছ ধরতাম, 2-1টা পুঁটি মাছের জন্য আশায় আমরা চলে যেতাম অনেক দূরে যে আমরা মাছ ধরবো। সেই আজকে কিন্তু আমাদের পুকুরে আমরা কিন্তু সেই ফিলটা নিচ্ছি, শৈশবের ফিল। আসলে একটা খুবই সুন্দরতম একটা জীবন ছিল সেই সময়। ফেলে আসা স্মৃতি আসলেই সুন্দর হয়, এটাই বাস্তব, আমরা জানি। তো দেখতেই পাচ্ছেন পাশে কিন্তু আমাদের একটা বড় ভাইও আছে, তিনি কিন্তু আমাদের ফেতে কল করা দেখছে, মাছ ধরছে আমরা। সেও কিন্তু অনেক আগ্রহের সাথে দেখছে, সেও মজা নিচ্ছে আমাদের সাথে ফেতে কলে মাছ ধরার। তো এখনও পর্যন্ত আমরা যেই পজিশনটা করছি সেই পজিশনে মাছ আনার জন্য আমরা কিন্তু ছেঁকছি। তো এটা হচ্ছে আমাদের প্রথম অবস্থা, প্রাথমিক অবস্থায় যেটা করতে হয়। কয়েক মিনিট যাবৎ আমরা পানিগুলো ছেঁকছি যাতে আমাদের ফেতে কলে যেই নালী আছে সেই নালীর মুখে যেন মাছ এসে জমা হয়। তারা স্রোতের মাধ্যমে, যারা স্রোত ভেসে চলে আসে মাছগুলো আমাদের ফেতে কলে। তো এই মাছগুলো নিয়ে আসার জন্য আমরা স্রোত সৃষ্টি করছি। স্রোত সৃষ্টি করার জন্য অবশ্যই আমাদেরকে পানি সেঁকতে হবে। তো সেই কাজই চলছে, আমরা পানি সেঁকছি। তো সাথে থাকবেন। আমাদের কিন্তু সেই শৈশবের কথা বারবারই মনে পড়ে যায় যেন আমরা ছোটোকালে 2-1টা পুঁটি মাছ, ঝিয়া মাছ ধরার জন্য যে আমরা বিলে চলে যেতাম, খাল বিলে। আজকে কিন্তু আমরা সেই ফিলটা নেব আমাদের পুকুর থেকেই ইনশাল্লাহ। তো এইভাবে আমরা ফেতে কলের জন্য আমরা কিন্তু পানি ছেঁকছি মাছ নিয়ে আসার জন্য। তো আমরা কিন্তু মাছ ধরবো ইনশাল্লাহ। তো এখনও কিন্তু সেই মাছ আমাদের ক্যানালে আসছে না। তো এই কারণে আমরা মাছ ধরার জন্য কিন্তু আমরা সেই আগ্রহের সাথে কিন্তু আমরা পানি সেচছি যাতে আমাদের ক্যানালের মুখে যেন মাছ আসে। তো পুকুর বলে তো আমাদের এই কারণে সমস্যা হচ্ছে, যেটা বুঝতে পারছি যে মাছগুলো আসতে একটু লেট হচ্ছে। ইনশাল্লাহ আমরা মাছ ধরবো, তো সাথে থাকবেন। তো সর্বশেষ আমাদের রেজাল্টটা দেখতেই পাচ্ছেন, হাঁড়ি কিন্তু একদম ফাঁকাই আছে। আমরা কিন্তু একটি মাছও ধরতে পারিনি। আমাদের ইচ্ছা ছিল আমরা ফেতে কলে মাছ ধরবো, কিন্তু ফেতে কলে মাছ হলো না। এটা বড় কথা না, আমরা কিন্তু আমাদের পুকুর থেকে মাছ ধরবো ইনশাল্লাহ। সাথেই থাকবেন আমাদের। তো ভিউয়ার্স দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। আমাদের মাটির মায়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই সাথেই থাকবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে সাথে থাকবেন ইনশাল্লাহ। আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। ধন্যবাদ।